দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 লাইভে। আমরা দেখছিলাম ছাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্রদল গতকাল রাতেও কিন্তু মিছিল বের করেছিলেন, তার প্রতিবাদী মিছিল, এবং আজকেও দেখলাম যে বিকাল 3:30 দিকে তারা কিন্তু জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা তাদের যেই প্রতিবাদী মিছিল, সেই প্রতিবাদী মিছিল কিন্তু তারা বের করেছেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। এবং তারা বলছিলেন যে শরীফ ওসমান হাদির হত্যার যারা হত্যাকারী বা পরিকল্পনাকারী, তাদের যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাটি কিছুক্ষণ আগেই দিয়েছেন। এবং দর্শক জানিয়ে রাখি, এছাড়া তাদের যেই উত্তর এবং দক্ষিণ ছাত্রদলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং দর্শক শরীফ ওসমান হাদি, যিনি আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, তিনি কিন্তু কিছুদিন আগেই গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে তিনি কিন্তু গুরুতর অবস্থায় বেশ কিছুদিন নিজের জীবনের সাথে লড়াই করেছেন এবং পরবর্তী সময়ে শেষ অবধি তিনি আসলে সেই লড়াইয়ে হেরে গেলেও ছাত্র সংগঠনটা তাদেরকে স্মরণ করছে, ছাত্র সংগঠনটা তাকে স্মরণ করছে প্রাণ ভরে। এবং বিভিন্ন ছাত্র সংগঠন আজকে দিনব্যাপী কিন্তু তারা শোক মিছিল এবং তার প্রতিবাদী মিছিল তারা কিন্তু বের করেছেন শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী বা তারা যারা পরিকল্পনাকারী তাদের বিচারের দাবিতে। এবং তারই প্রেক্ষিতে ছাত্রদলের এই কর্মসূচিটি কিন্তু দিয়েছেন। এছাড়া গতকাল রাতেই তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু তৎক্ষণাৎ একটি প্রতিবাদী মিছিল বের করেছেন এবং সেই মিছিলে তারা কিন্তু দাবি জানিয়েছেন শরীফ ওসমান হাদিকে যারা হত্যাকারী এবং তার এই হত্যার সাথে জড়িত যারা আছেন সকলকে যেন বিচারের আওতাভুক্ত নিয়ে আসা হয় এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কার্যকর করা হয়, এমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং দর্শক যেমনটি বলছিলাম যে তার পরবর্তী সময়ে আজকে সকাল থেকেই চারদিকে কিন্তু শরীফ ওসমান যেমনটি জানাছিলাম দর্শক যে সেই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়ে তারা কিন্তু স্মারকলিপি দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে তারা কিন্তু রওনা হয়েছেন। তারা কিন্তু তাদের যেই স্মারকলিপি শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যত দ্রুত সময়ে যেন বিচারিক কার্যক্রম বিচারের আওতায় আনা হয় অপরাধীদের এবং তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর করা হয়, সেই দাবিতে কিন্তু তারা স্মারকলিপি দিতে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে তারা তাদের যেই দাবিগুলো তারা উত্থাপন করেছেন শরীফ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে, সেই দাবিগুলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জমা দিবেন স্মারকলিপি আকারে। এবং তারই প্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তর দক্ষিণ এবং আঞ্চলিক নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন সকাল থেকে। এবং তারপর সেখান থেকেই কিন্তু তারা রওনা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে।
তো দর্শক, যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি বেশ কিছুদিন আগেই কিন্তু এমন এক জুম্মার নামাজের পরপরই তিনি কিন্তু রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং দুইজন পরিকল্পনাকারী হত্যাকারীরা তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ পরিকল্পনা করে ওই সময়ই মোটর যান চালিত একটি গাড়ি নিয়ে তারা শরীফ ওসমান হাদীর মাথা বরাবর গুলি করে এবং সেই গুলিতে কিন্তু তিনি ঘোরতরভাবে আহত হন। তাৎক্ষণিক সময়ে তাকে ঢাকা মেডিকেল, এছাড়া বাংলাদেশের এভার কেয়ার, এছাড়াও সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলেও শরীফ ওসমান হাদীকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। তিনি কিন্তু মৃত্যুর সাথে বেশ কিছুদিন লড়ে তিনি দর্শক, যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্র সংগঠনই কিন্তু বেশ তৎপর রয়েছেন হাদী হত্যার বিচারের দাবিতে এবং তারই প্রেক্ষিতে গতকাল রাতেও ছাত্রদল তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন হাদী হত্যার বিচারের দাবিতে এবং দেশের নিরাপত্তার অবগতি, নিরাপত্তার যেই ক্রমাগত অবনতি হয়েছে সেই অবনতি আমার ভাই মরল কেন? আমার ভাইয়ের রক্ত, ভাইয়ের রক্ত, জনতা, উগ্রতা জনতা, জনতা, যেমনটি বলছিলাম কেন্দ্রীয় ছাত্রদল তাদের যে কর্মসূচি দিয়েছেন সেখানে কিন্তু তারা স্পষ্টত জানিয়েছেন যে তারা তাদের বিচারের বাসভবনের দিকে যাবেন এবং সেখানে যে কিন্তু তারা একটা স্মারকলিপি প্রদান করবেন কিন্তু তারা জানিয়েছেন। দুয়েল চত্বর যাবে।
যার ফলে তারা সমস্ত গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার তার মানবাধিকার তার রাষ্ট্রপতির যেমন বলছিলাম যে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু সারাদিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘরে গেছিলেন তাদের যে দাবি সেই দাবিগুলো জানিয়েছেন এবং বলছিলেন তাদের শরীর যিনি তাকে চলন্ত রিক্সা থাকায় অবস্থায় তাকে গুলি করা হয় এবং সেই গুলিতে কিন্তু তিনি নিহত হন এবং সেই তারই প্রেক্ষিতে তারা ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু দাবি জানিয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যাকারী যারা আছেন তাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে আসা হয় এবং তাদেরকে যেন দ্রুত সময় বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার কথা তারা কিন্তু জানিয়েছেন এবং সেখানে যে যারা কিন্তু তাদের যেই স্মারকলিপি সেই স্মারকলিপি জমা দেবেন বলেছিলেন।